একেবারে নতুন ধরনের সুজির পিঠে, সুজির চন্দ্রপুলি পিঠে। যেমন নরম তুলতুলে হয় আর তেমনি সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদ মুখে লেগে থাকবে। এইভাবে সুজির চন্দ্রপুলি পিঠে বানালে একটি পিঠেও দেখবেন ভাঙবে না, এবং ঠান্ডা হলে পিঠে শক্তও হয়ে যাবে না, এবং দুধে ফোটানোর সময় দুধ ফেটে যাওয়ার কোনো রকম ভয় নেই। এই ছোটো ছোটো টিপসগুলো জেনে বানিয়ে ফেলুন লোভনীয় সুজির চন্দ্রপুলি পিঠে। তাহলে আসুন দেখে নিন আজকের রেসিপি। পিঠে বানাতে প্রথমে নারকেলের পুর তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া আর নিয়েছি নলেন গুড়। শীতকাল মানেই নলেন গুড়। নলেন গুড় দিয়ে যে কোনো পিঠে খেতে দেখবেন খুবই ভালো লাগে। আর নলেন গুড় দিয়ে আজকের নারকেলের পুরটা তৈরি করে নেব। আর লাগবে 2 থেকে 4টে ছোটো এলাচ। এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে নেবেন। প্রথমে কড়াইতে অল্প করে জল দিয়ে তারপরে গুড় দিয়ে দিচ্ছি। কড়াইতে সরাসরি গুড় দেবেন না, তাতে কিন্তু গুড় দেখবেন কড়াইতে লেগে যেতে পারে এবং সঙ্গে সঙ্গে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। তাই কড়াইতে অল্প একটু জল দিয়ে দেবেন, তারপরে গুড় দেবেন। তাতে গুড় যখন এই রকম চিট হতে শুরু করবে, অর্থাৎ গুড়ের যখন পাক দেওয়া হবে, তখন দেখবেন কড়াইতে গুড় আর লেগে যাবে না। কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে। গুড়ের মধ্যে যখন একটু চটচটে ভাব আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। প্রথমে গুড়টাকে খুব ভালো করে চটচটে করে নিয়ে তারপরে নারকেল করে দিয়ে দেবেন। তারপরে কিছুক্ষণ এভাবে নাড়তে হবে। দেখবেন খুব সুন্দরভাবে নারকেলগুলো মজে যাবে। আর এলাচগুলোকে একটু থেতো করে দিয়ে দেবেন। এখানে চাইলে অল্প একটু এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। গোটা এলাচ না দিয়ে এলাচ পাউডারও দিলে হবে। আবার যদি গোটা এলাচ দেন তাহলে একটু থেতো করে দিয়ে দেবেন। এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পাক দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর চটচটে হয়ে আসবে এবং এইরকম নারকেলের পুর তৈরি হয়ে যাবে। এই রকম নারকেলের পুর তৈরি করে নিয়ে নর্মাল ফ্রিজে আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখনই পিঠে খেতে ইচ্ছে করবে এটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। নারকেলের পুর অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে কড়াইতে দিচ্ছি একটি চায়ের কাপ মেপে 2 কাপ জল। আর যেই কাপে জল দিয়েছি সেই কাপে লাগবে 1.5 কাপ সুজি। আর এখানে হাফ চামচ লবণ দিলাম। জলের সঙ্গে লবণটাকে মিশিয়ে তারপর জল যখন এরকম ফুটতে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে 1.5 কাপ সুজি। সুজি দিয়ে দিতে হবে আর এইরকম কন্টিনিউয়াস হাতারে দিয়ে নাড়তে হবে। সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সুজিটা একটু মণ্ডতে পরিণত হতে শুরু করবে। তাই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে একটুক্ষণ সময় নিয়ে সুজিটাকে খুব ভালো করে প্রথমে রান্না করে নিতে হবে। সুজি কাঁচা থেকে গেলে পিঠে কিন্তু একেবারেই ভালো হবে না। তাই প্রথমে সুজিটাকে খুব ভালো করে রান্না করতে হবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে কন্টিনিউয়াস এরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে মণ্ডতে পরিণত হয়ে আসবে। তারপরে এইরকম একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন প্রায় 5 থেকে 7 মিনিট। এতে ডোটা দেখবেন খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে। এখন দেখুন ডোটা কতটা সুন্দরভাবে সফট হয়ে গেছে। সুজির এই মণ্ডটাকে একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। একটি থালার মধ্যে নামিয়ে নিয়ে হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে নিয়ে এই ডোটাকে গরম অবস্থায় একটু কষ্ট করে মেখে নিতে হবে। উষ্ণ গরম অবস্থায় মাখতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু জমাট হতে শুরু করবে, একটু শক্ত হয়ে যাবে, তাতে পিঠেগুলো কিন্তু ফেটে যাবে। তাই একটু গরম অবস্থায় এরকম হাত দিয়ে ভালো করে মেখে একেবারে মসৃণ গায়ের একটা ডো বানিয়ে নিতে হবে। আর সেটা একটু এই ডোটা গরম থাকতে থাকতেই বানাতে হবে। সুজি দিয়ে যেহেতু বানানো হচ্ছে, তাই হাতের মধ্যে যদি কিছু স্টিক করে, অর্থাৎ কিছু চটচটে ভাব লাগে, তাহলে অল্প করে ঘি লাগিয়ে নেবেন। তাহলে দেবেন হাত থেকে সুন্দরভাবে ছেড়ে যাবে। এখন এর থেকে ছোটো ছোটো এরকম বলগুলো প্রথমে বানিয়ে নিয়ে 2টো তালুর মাঝখানে রেখে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তারপর ছোট্ট করে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এর মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে যেমনি করে মুখটা আমি ভাঁজ করছি, দেখুন এইভাবে করে মুখটাকে আটকে ফেলতে হবে। এই পিঠে বলে দেওয়ার কিচ্ছু নেই, একটু হাতের দিকে খেয়াল করলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন। দেখুন মুখ দুটোকে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে। এইভাবে সহজেই তৈরি করে ফেলতে পারেন একটি সুজির চন্দ্রপুলি পিঠে। আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। যেমন করে ডিজাইন দিয়ে বানাতে ইচ্ছে করে তেমনি করে বানাবেন। মোটামুটি এটা একটু অর্ধচন্দ্রাকৃতি হবে। প্রথমে দেখুন একটি পাতলা করে ছোটো বাটির মতন তৈরি করে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া নারকেলের পুর। নারকেলের পুর দিয়ে এইরকম দেখুন প্রথমে একটু চেপে দিয়ে তারপরে মুখটাকে এক সাইড থেকে এরকম চেপে চেপে জোড়া লাগিয়ে দিতে হবে। একটু চেপে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে আটকে যাবে। তারপরে এইভাবে একটা সহজ ডিজাইন দিয়ে দিচ্ছি। কোনো রকম ডিজাইন দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে এইরকম পুলিগুলো বানিয়ে ফেলতে পারেন। সুজি দিয়ে এইরকম দারুণ স্বাদের লোভনীয় চন্দ্রপুলিগুলো একবার বানিয়ে দেখুন। খেতে দারুণ হয় আর বানানোও দেখলেন খুবই সহজ। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এরকম লোভনীয় চন্দ্রপুলি পিঠে। এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে দুধ গরম করতে বসিয়ে দিচ্ছি আর দুধ খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি।
দুধের মধ্যে প্রায় 2 থেকে 3টা পলব আসার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচ। আর এই পিঠেতে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এই পিঠেতে চিনি কিংবা গুড় যেটাই দেবেন পছন্দ মতো সেটা একেবারে সব শেষে অ্যাড করবেন, তাহলে দেখবেন দুধ কোনো রকম ফেটে যাওয়ার ভয় থাকবে না। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ। আর দুধ যখন এরকম ফুটতে থাকবে তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে একটুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে পিঠেগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের আঁচটা মাঝারিতে থাকবে, গ্যাসের আঁচটা মাঝারি থেকে একটু কমের দিকে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু বারবার কড়াইয়ের হাতাটা ধরে নেড়ে থাকতে হবে। তাতে দেখবেন পিঠেগুলোর একটাও ভাঙবে না এবং পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর পিঠেতে চিনি কিংবা গুড়টা দিলে সেটা সবশেষে অ্যাড করবেন। এখন দেখুন পিঠেগুলো একেবারে রেডি হয়ে গেছে। এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে এখানে অল্প একটু পাটালি গুড় অ্যাড করে দেব, তাতে কালারটা খুবই সুন্দর আসবে। আর মিষ্টির জন্য এখানে চিনিটা ব্যবহার করলাম। আর দুধের মধ্যে একটু কালার আনার জন্য সব শেষে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাটালি গুড় অ্যাড করব। এইভাবে পিঠে বানালে একটি পিঠেও দেখবেন ভাঙবে না এবং পিঠে হবে একেবারে নরম তুলতুলে। আর দুধে ফোটালে দেখুন দুধ কিন্তু কোথাও ফেটে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে তৈরি হয়ে গেল সুজির চন্দ্রপুলি পিঠে। এই টিপসগুলো জেনে আপনারা সহজেই বাড়িতে তৈরি করে ফেলুন নরম তুলতুলে সুজির চন্দ্রপুলি পিঠে। মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।